অন্যদিকে মুর্শিদাবাদের দিকে নজর রাখবো, সেখানেও কাঠগড়ায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল। অভিযোগ, নির্ধারিত সময়ের আগে বন্ধ ওপিডি, রোগীদের অস্থায়ী অভয়া ক্লিনিকের পাঠানো অভিযোগ। ঘটনায় দীর্ঘ লাইনে অপেক্ষারত রোগীরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে পড়েছে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ ঠিক? দেখো, দুইটা অভিযোগ হচ্ছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যে ওপিডি বিভাগ রয়েছে, যেখানে সকাল 9টা থেকে বেলা 2টো পর্যন্ত পরিষেবা দেওয়া তাদের নির্ধারিত সময়, সেক্ষেত্রে আজকে বেলা 12টার পর ওপিডি বন্ধ করে দেওয়া হয়েছে এবং ওপিডিতে যে সমস্ত সিনিয়র চিকিৎসকরা থাকতেন সেখানে অধিকাংশ ঘরেই কিন্তু সিনিয়র চিকিৎসক নেই এবং সেখানে যে সমস্ত রোগীরা লম্বা লাইনে দাঁড়িয়েছিলেন তাদের প্রত্যেকের ছেলে সেখান থেকে বার করে দেওয়া হয়েছে এবং তারা যে হাসপাতালের বাইরে যেখানে অস্থায়ী শিবির করে জুনিয়র চিকিৎসকেরা অভয়া ক্লিনিক চালাচ্ছেন, সেখানে তারা রোগীরা দেখছেন এবং এই রোগীরা ওই অভয়া ক্লিনিকের লাইনে দাঁড়িয়ে থেকে এবং সবচেয়ে বড় বিষয় রোদ্রের মধ্যে খোলা আকাশের নিচে তারা দাঁড়িয়ে থেকে তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন, তাদের চিকিৎসা চলছে। রোগীদের অভিযোগ যে তারা সকাল থেকে ভোরবেলা থেকে তারা 8:30 থেকে ওপিডির সামনে দাঁড়িয়ে সেখানে টিকিট কেটেছেন এবং টিকিট কাটার পর ওপিডিতে ঢুকেছেন, কিন্তু তাদেরকে দাঁড়িয়ে থাকার পরেও তাদেরকে 12টার পরে সেখানকার চিকিৎসক এবং যারা স্টাফ ছিলেন তাদেরকে বলেছে যে এখানে চিকিৎসা হবে না, বাইরে গিয়ে চিকিৎসা করুন। অর্থাৎ বাইরে বলতে সেই জুনিয়র চিকিৎসক যারা ভরসা, কিন্তু জুনিয়র চিকিৎসকরা জানাচ্ছেন এটা কোনোভাবেই মানা যায় না, কারণ সিনিয়র চিকিৎসকরাও 2টো অবধি থাকবেন, এটাই কথা ছিল এবং নির্ধারিত সময়। তারা রোগীদের স্বার্থে গত এক সপ্তাহ ধরে সেখানে অভয়া ক্লিনিকে পরিষেবা দিচ্ছেন এবং একসঙ্গে 30 থেকে 35 জন পরপর টেবিলে বসে তারা চিকিৎসা দিচ্ছেন, কিন্তু সিনিয়র চিকিৎসকদেরও চিকিৎসা দেওয়া প্রয়োজন, কারণ প্রতিদিন প্রায় গড়ে 4 থেকে 5,000 রোগী মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হন এবং তুমি জানো যে নদিয়া এবং বীরভূমেরও রোগী এখানে আসেন, অর্থাৎ মুর্শিদাবাদ সীমান্তবর্তী যে সমস্ত এলাকা সেই জেলাগুলো থেকেও এখানে রোগীরা আসেন এবং তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে পরিষেবা নেন, কিন্তু হঠাৎ করে এইভাবে বন্ধ করে দেওয়ায় রোগীরা ক্ষুব্ধ হয়েছেন। রোগীদের বক্তব্য যে তারা যে ওপিডি ঘরে চিকিৎসা করেন সেই চিকিৎসা তারা কেন পাবেন না, তারা লাইনে দাঁড়িয়ে থাকার পরও তাদেরকে বার করে দেওয়া হবে এবং এই ঘটনায় কিন্তু হাসপাতাল সুপার বিষয়টা দেখছেন বলে জানিয়েছেন। তবে যে সমস্ত সিনিয়র চিকিৎসকরা চলে গেছেন তাদের বিরুদ্ধে আদৌ কি ব্যবস্থা নেওয়া হবে সেদিকেই সেই দাবি তুলেছেন যারা রোগী এবং রোগীর আত্মীয়রা, কারণ যে সমস্ত রোগীরা দাঁড়িয়ে থাকতেন তাদের অভিযোগ যে তারা একসময় একবার দাঁড়িয়ে থাকতেন হয়তো 4 বা 5 নম্বরে বা 10 নম্বরে, যখন লাইন ভেঙে যাচ্ছে তারা হয়তো পিছিয়ে চলে যাচ্ছেন, অর্থাৎ যে আগে থাকবে সে পরে পাচ্ছেন। সুতরাং এই পরিষেবা হয়ে চলতে থাকলে তাদের সমস্যা হচ্ছে। জুইতা, ধন্যবাদ জানাবো কল্যাণ। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি কল্যাণ চন্দ্র।